নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস সম্পর্কে কিভাবে ডায়াবেটিস পাক রোগীদের ক্ষতি করে। প্রায় আমরা দেখি যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত রোগও শুরু হয়ে যায়, যেমন ডায়াবেটিস, যেমন পার্কিনসন। যদি কোনো রোগীর মধ্যে এই দুটি রোগ একসাথে হচ্ছে, তাহলে তার শরীরে এমন কি পরিবর্তন হবে যার জন্য আমাদের কাজ করার প্রয়োজন আছে। তাহলে আমরা শুরু করি প্রথমে ডায়াবেটিস বোঝা থেকে। ডায়াবেটিসে আমাদের শরীরে কি চলছে? আমরা যাকে ডায়াবেটিস বলি, যখন শরীরের ভিতরে চিনি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া খারাপ হয়ে যায়, সেটা যে কোনো কারণে হতে পারে। হয় শরীরে বেশি চিনি থাকে বা শরীরে কম থাকে, যে কোনো কারণেই হোক, কিন্তু আমাদের যে চিনি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আছে তা খারাপ হয়ে গেছে। যখন শরীরে চিনি বেশি থাকে, তখন রক্ত যখন আমাদের পুরো শরীরে সঞ্চালিত হয়, তখন তার ভিতরে যে গ্লুকোজ বেশি থাকে তা আমাদের প্রতিটি টিস্যু এবং প্রতিটি কোষকে ক্ষতি করে, প্রতিটি অঙ্গকে ক্ষতি করে। তা আমাদের মস্তিষ্ক হোক, কিডনি হোক বা যাই হোক, সবকিছুকে ক্ষতি করে। এই কারণেই যত রোগী ডায়াবেটিক হয়, তাদের মধ্যে একটি সাধারণ জিনিস দেখা যায় যে তাদের শরীরে যে বার্ধক্য প্রক্রিয়া আছে তা অন্য কোনো নন ডায়াবেটিক রোগীর তুলনায় দ্রুত হয়। ধরুন কোনো রোগী 15 বছর ধরে ডায়াবেটিসে ভুগছে এবং একজন ব্যক্তি আছেন যার বয়স 60 বছর, অন্যজনেরও বয়স 60 বছর। একজন 15 বছর ধরে ডায়াবেটিক রোগী, তাহলে আপনি দেখবেন যে শহরে ডায়াবেটিক রোগী থাকে, তার বয়স অনেক বেশি মনে হয়, সে 70-এর দশকে মনে হয়। এর পেছনে কারণ হলো যে শরীরে যে মেরামতির প্রক্রিয়া আছে তা সঠিকভাবে কাজ করতে পারছে না। শরীর তার টিস্যুকে আবার সুস্থ করতে পারছে না। শরীর দিন দিন দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। এটি আপনি আপনার আশেপাশে বা আপনার পরিবারের মধ্যে লক্ষ্য করতে চাইলে সেটিও আপনি দেখতে পাবেন। যেমন আপনার মাসি বা মামা, দুজনেই প্রায় একই বয়সের, প্রায়শই 2-3 বছরের পার্থক্য থাকে। যারা ছোট, যদি তারা ডায়াবেটিক হয়, তাহলে তারা বয়সে বড় মনে হয়। আপনার মনে হয় যে তাদের বয়স বেশি। এর পিছনে কারণ কি থাকে? ডায়াবেটিস। এখন যার ডায়াবেটিস আছে, তার মস্তিষ্কে এর প্রভাব কি পড়ছে সেটিও গুরুত্বপূর্ণ। কারণ পার্কিনসন হলো মস্তিষ্কের সমস্যা। মস্তিষ্কে আমাদের যে কোষগুলি আছে, তারা ডোপামিন তৈরি করতে পারছে না। মস্তিষ্কের পেশির সমন্বয় হারিয়ে যাচ্ছে। তাহলে যদি ডায়াবেটিসের প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ে, তবে পার্কিনসনের অবস্থা দ্রুত বৃদ্ধি পায়। কারণ কোষগুলির সমস্যা হয়, মস্তিষ্কের কোষগুলির সমস্যা হয় নিজেদের মেরামত করতে। তাই যদি কোনো রোগীর মধ্যে আমরা পার্কিনসন এবং ডায়াবেটিস উভয়ই একসাথে দেখতে পাই, তবে আমাদের ডায়াবেটিসকেও যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হয়। স্বাভাবিক যে সুগারের স্তরগুলি থাকে, সেগুলি উপবাস অবস্থায় থাকে। খাওয়ার পর এটি 180 পর্যন্ত চলে যায়। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার উপবাসের সময়ের বা খাবারের পরের বার র্যান্ডম সুগার 180 অতিক্রম না করে। 200 একেবারেই অতিক্রম না করে, কারণ যখন সুগার এই স্তরের উপরে যায়, তখন এটি বড় ক্ষতি করতে শুরু করে। আপনার যে কোনো অঙ্গ হোক, তা আপনার কিডনি, লিভার, চোখ বা স্নায়ু, তখনই ক্ষতি করতে শুরু করে যখন তার স্তর 200 অতিক্রম করে থাকে। অর্থাৎ দিনে দেখা যায় যে চেক করলে সুগার প্রায় 250 আসছে। সুগার টেস্ট করলে 350 আসছে। ওষুধ খেলে নিয়ন্ত্রণে আসে, আবার 300 পৌঁছে যায়। এমন ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষতি বেশি হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? আপনার সুগার লেভেলকে চেষ্টা করবেন নিচে রাখতে। 200 পর্যন্ত যেতে পারি, কিন্তু এর উপরে কোনোভাবেই না যায়। যদি আমরা এটা করতে পারি, তাহলে সুগারের কারণে আমাদের মস্তিষ্কের কোষের ক্ষতি কম হবে। আমাদের পাকিস্তানের যে অবস্থা আছে, তা গুরুতর অবস্থায় যাবে না, তা নিয়ন্ত্রণে থাকবে। এবং সেখানে কোনো ওষুধ থাকলে তার প্রতিক্রিয়া দেখা যাবে। কারণ যখনই আমরা কোনো শরীরের কোনো অঙ্গকে ঠিক করতে চাই, তখন আমাদের সেই ক্ষতি হওয়া বন্ধ করতে হয়। আপনি উভয় কাজ একসাথে করতে পারবেন না। যে শর্করার কারণে ক্ষতি হচ্ছে, আমরা ওষুধ দিয়ে ঠিক করতে চাই, এই দুটি কাজ একসাথে কিভাবে হবে? তাই আমাদের কি করতে হয়? প্রথমে ক্ষতি থামাতে হয়, যাতে আমরা যা কিছু করি তা স্থায়ী হয়, তা খারাপ না হয়। এবং প্রতিদিন ডায়াবেটিসের যত্ন নিই। শুধু পার্কিনসন রোগের উপর ফোকাস করলে আমরা পার্কিনসনে ফলাফল দেখতে পাই। যেমন এখন দেখুন। তাহলে আপনি নিজেই দেখেছেন যে পাকিস্তানে পেনশনে ত্রাণ আনা খুব সহজ। কিন্তু শর্ত হলো যে শরীরের অভ্যন্তরের পরিবেশ অনুকূল হতে হবে। কারণ কোনো কিছু তখনই বিকশিত হয়, তখনই সঠিক হয়, তখনই বৃদ্ধি পায়, যখন এটি একটি ভালো পরিবেশ পায়। যদি আপনি কোনো শহরে থাকেন যেখানে পানি ভালো, আলো ভালো, মানুষ ভালো, তাহলে আপনি সেখানে বিকশিত হন এবং তখনও আপনার শহর বৃদ্ধি পায়। যদি একইভাবে আমাদের শরীরের অভ্যন্তরে পরিবেশ ভালো হয়, যেখানে ভালো খাবার যাচ্ছে, ভালো ব্যায়াম হচ্ছে, ভালো খাবার পাওয়া যাচ্ছে, আমাদের ডায়াবেটিস নেই, রক্তচাপ নেই, তখনই আমাদের শরীরের অভ্যন্তরে সেই পরিবেশ তৈরি হয় যেখানে আমাদের শরীরের কোষগুলি নিজেদের মেরামত করতে পারে। কারণ ওষুধ কেবল
সেই পরিবেশ তৈরি করে যেখানে শরীর তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে। যদি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন যদি কোথাও আঘাত লাগে আমরা তার পরিষ্কার করি, আমরা অ্যান্টিসেপটিক লাগাই, আমরা অ্যান্টিবায়োটিক খাই। এখন আমরা যা করেছি তা হলো আঘাত বাড়তে দেয়নি, তাই এটি নিজেই সেরে ওঠে। আমরা সেই ক্ষতকে পরিবেশ দিয়েছিলাম। তাই শরীরের মধ্যে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তাকে কি পরিবেশ দিচ্ছি এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জিজ্ঞাসা করতে চান, আমি উপলব্ধ আছি। ডাক্তারদের পুরো দল উপলব্ধ আছে। আপনি তাদের সাথেও কথা বলতে পারেন এবং আমার সাথেও এসে দেখা করতে পারেন। এই সঙ্গে আমি আপনাদের সকালের হাঁটার অনুমতি চাইব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।